বন্ধুরা, ভাবতে পারেন কোটি কোটি বছর আগে এই পৃথিবীতে এমন কিছু প্রাণী ঘুরে বেড়াতো যাদের মাথা দেখতে অনেকটা মানুষের মতো ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষের মতো চোখ, ঠোঁট, এমনকি কিছু প্রাণী নাকি কথাও বলতে পারত। এই গল্প শুনে অনেকেরই গা শিউরে উঠবে, কিন্তু বিজ্ঞান বলছে পৃথিবীর ইতিহাসে এমন প্রাণী সত্যিই ছিল যাদের গঠন ছিল একদম অদ্ভুত। তারা ছিল ভয়ঙ্কর, বুদ্ধিমান, আর কিছু তো এতটাই রক্তপিপাসু যে মানুষ তাদের নাম শুনলেই পালাতো। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই রহস্যময় অতীতে, যেখানে মানুষ ছিল না, কিন্তু মানুষের মতো মুখওয়ালা প্রাণীরা ঘুরে বেড়াতো এই পৃথিবীতে। আর বিশ্বাস করুন বা না করুন, নম্বর 10-এ যে প্রাণীটা আছে সেটা দেখে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তাহলে শুরু করা যাক আজকের ভয়ানক যাত্রা, 1 কোটি বছর আগের 10টি রহস্যময় প্রাণী। নম্বর 1, হাতি। যার চোখে লুকানো মানুষের বুদ্ধি। হাতি আমরা সবাই চিনি, কিন্তু প্রাচীন এক সময়ের কথা বলা হয়, তখন নাকি এক প্রজাতির হাতি ছিল যার চোখ ছিল একদম মানুষের মতো। তারা শুধু স্মৃতি রাখত না, মানুষের মতো কান্নাও করত। লোককথায় আছে এই হাতিরা নিজেদের মৃত সঙ্গীদের জন্য গাছের ডাল আর মাটি দিয়ে ছোট কবর দিত। তাদের চোখে দেখা যেত এক ধরনের দুঃখ, যেন বুঝতে পারছে কারো প্রিয়জন হারিয়েছে। বিজ্ঞানীরা এখনো মানে হাতি পৃথিবীর সবচেয়ে বেশি স্মৃতিশক্তি সম্পন্ন প্রাণীদের মধ্যে একটি। কিন্তু মানুষের মতো চোখে জল আনা, এটা কি কেবল আচরণ নাকি লুকানো কোনো প্রাচীন সম্পর্ক? নম্বর 2, কুমির। প্রাচীন জলের অভিশপ্ত রক্ষক। নদী বা বিলের ধার ঘেঁষে চললে যে চোখগুলো হঠাৎ জলে জ্বলে ওঠে, সেগুলো কুমিরের। কিন্তু মিশরের পুরনো গল্প বলে একসময় কুমিরদের মাথা নাকি ছিল মানুষের মতো। তাদের বলা হতো জলের রক্ষক। তারা নদীর গোপন পথ পাহারা দিত, যেন কেউ দেবতাদের ধন চুরি না করতে পারে। রাতে যখন তারা জলে উঠত, নাকি মানুষের কণ্ঠে হাসত। আজও অনেকে বলে কিছু কুমিরের দৃষ্টি এমন যে মনে হয় মানুষ তাকিয়ে আছে। তাদের চোখে সেই পুরনো আত্মার ঝিলিক দেখা যায়। নম্বর 3, ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ার রহস্যময় প্রহরী। অস্ট্রেলিয়ার মরুভূমিতে এমন কিছু ক্যাঙ্গারুর গল্প প্রচলিত আছে যাদের মুখ ছিল আধা মানুষ আধা পশু। তারা নাকি রাতে 2 পায়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে, যেন কিছু খুঁজছে। স্থানীয় আদিবাসীরা বলতো তারা চাঁদের প্রহরী, কারণ যখনই বড় কোনো ঝড় আসত, এই ক্যাঙ্গারুরা হঠাৎ একসাথে দৌড়াতে শুরু করতে, যেন মানুষকে সতর্ক করছে। কেউ কেউ বিশ্বাস করে ওরা প্রকৃতির বার্তাবাহক ছিল। তাদের মধ্যে এমন কিছু ছিল যা মানুষও বুঝতে পারত না। নম্বর 4, গরু। দেবতার বার্তাবহনকারী গরুকে আমরা শান্ত প্রাণী হিসেবে জানি, কিন্তু এক সময়ের কথা যখন গরুর মাথায় নাকি মানুষের মতো চোখ আর কপালে চিহ্ন দেখা যেত। লোককথায় আছে এই গরুগুলো সাধুদের আশ্রমে থাকত। তারা নাকি সাধনার সময় পাশে দাঁড়িয়ে থাকত, যেন সব বুঝে শুনে প্রার্থনা করছে। এক বৃদ্ধ সাধু একবার বলেছিলেন, এই গরুর চোখে তাকাও, তুমি বুঝে যাবে তোমার মনের কথা। এমন শান্ত কিন্তু অলৌকিক প্রাণী আজ আর নেই। নম্বর 5, বাঘ। অন্ধকারের মানুষের ছায়া বাঘকে আমরা ভয় পাই, কিন্তু আগেকার বনে এমন কিছু বাঘ ছিল যাদের মুখে মানুষের মতো গঠন দেখা যেত। তারা শুধু শিকার করত না, তারা হিসাব করে শিকার ধরত, যেন চিন্তা করে করছে। রাতের বেলা যখন ওরা বন জুড়ে ঘুরে বেড়াতো, মানুষের মতো পায়ের শব্দ শোনা যেত, আর চোখ দুটো এত ভয়ানকভাবে জ্বলত, মনে হতো কেউ সামনে দাঁড়িয়ে আছে। লোকেরা বিশ্বাস করত ওরা ছিল বনের অভিশপ্ত রক্ষক, যারা মানুষের লোভ থামাতে পৃথিবীতে জন্ম নিয়েছিল। নম্বর 6, বানর। মানুষের প্রথম ছায়া বানর সবসময়ই মানুষের মতো, কিন্তু কয়েক কোটি বছর আগে নাকি এমন এক প্রজাতির বানর ছিল যাদের মুখে মানুষের মতো হাসি, এমনকি কথা বলার চেষ্টাও করত। আফ্রিকার এক প্রাচীন গুহায় পাওয়া যায় এমন এক চিত্র, যেখানে মানুষ ও বানর একসাথে আগুন জ্বালাচ্ছে। বিজ্ঞানীরা বলেছে এটা মানুষের পূর্বপুরুষের গল্প হতে পারে, কিন্তু স্থানীয়রা বলে এরা ছিল আধা মানুষ আধা প্রাণী, যাদের মিশ্র রক্ত এখনো কিছু প্রাণীতে আছে। নম্বর 7, সিংহ। জঙ্গলের রাজা নাকি প্রাচীন সৈনিক। সিংহের গর্জন শুনলে বুক কেঁপে ওঠে,
কিন্তু একসময় নাকি ছিল এমন সিংহ যাদের কাঁধে মানুষের মতো হাড়, মুখে মানুষের মতো ভ্রু। তারা শুধু রাজা নয়, সৈনিকও ছিল। প্রাচীন ভারতের কিছু শিলালিপিতে এমন সিংহের চিত্র পাওয়া গেছে যারা মানুষের সঙ্গে যুদ্ধ করেছে। লোকেরা বিশ্বাস করত ওরা ছিল দেবতার প্রহরী, যারা পৃথিবীর শক্তি ও ভারসাম্য রক্ষা করত। নম্বর ৮, শূকর। মানুষের হারানো প্রতিবিম্ব শূকরকে আমরা তুচ্ছ ভাবি, কিন্তু অনেক প্রাচীন গল্পে শূকরকে অর্ধমানব বলা হয়েছে। তাদের দাঁত ছিল ভয়ানক, কিন্তু চোখে ছিল কষ্টের ছায়া। একটা কিংবদন্তি আছে, একসময় এক সাধু শূকরের শরীরে বন্দী হয়েছিল অভিশাপে, এবং তার চোখে তাই দেখা যেত মানুষের আত্মা। আজও কিছু শূকরকে দেখলে মনে হয় তারা যেন কিছু বুঝতে পারে, যেন মানুষের মতো মনের ভাব তাদের মধ্যেও আছে। নম্বর ৯, কুকুর। মানুষের বন্ধু কিন্তু আত্মার প্রহরীও। কুকুর শুধু পাহারাদার নয়, প্রাচীন বিশ্বাসে তারা আত্মার রক্ষক। রাতের বেলা কুকুর হঠাৎ কেন চিৎকার করে ওঠে? লোকেরা বলে তারা অদৃশ্য জগতের কিছু দেখতে পায়। তাদের কান মানুষের চেয়ে অনেক শক্তিশালী, আর তারা অনুভব করতে পারে এমন কিছু যা আমাদের চোখে ধরা পড়ে না। প্রাচীন কাহিনীতে এক সাদা কুকুরের কথা আছে যে মানুষের মৃত্যু আগেই বুঝতে পারত আর মৃদু স্বরে কাঁদত। নম্বর ১০, অজগর। মানুষের মুখওয়ালা সাপ, অবিশ্বাস্য। এটাই আজকের সবচেয়ে ভয়ঙ্কর গল্প। কোটি বছর আগে ভারতের এক পাহাড়ি অঞ্চলে এমন এক বিশাল অজগরের ফসিল পাওয়া যায় যার মাথার হাড় ছিল মানুষের মতো আকৃতির। লোকেরা বলে সে ছিল নাগ মানুষ, অর্ধেক সাপ। দিনে সে পাহাড়ের নিচে ঘুমাতো, রাতে জেগে উঠত আর ধীরে ধীরে জঙ্গলে ঘুরে বেড়াত। যারা তাকে দেখতে পেত তারা আর ফিরত না। কেউ বলে সে এখনো বেঁচে আছে পৃথিবীর গভীরে, আর কারো সাহস হয় না সেটা খুঁজতে। বন্ধুরা, এই ছিল ১ কোটি বছর আগের ১০টি রহস্যময় প্রাণী, যাদের গল্প আজও মানুষের মনে ভয় জাগায়, কৌতূহল তৈরি করে আর বিজ্ঞানকেও প্রশ্নে ফেলে দেয়। আপনার মতে এই প্রাণীগুলোর মধ্যে কোনটার গল্প সবচেয়ে অবিশ্বাস্য লাগলো? কমেন্টে জানিয়ে দিন। আমরা আপনার মতামত থেকে বেছে নেব পরের রহস্যের বিষয়টা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর লজিক ডাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আবার আসব আরও ভয়ানক, রহস্যময় আর অবিশ্বাস্য সব সত্য গল্প নিয়ে।